অবস্থা সবার? আমি আছি হচ্ছে এখন দিনাজপুরের কলেজ মোড়ে। তো আজকে যাবো আমরা দাদুবাড়িতে। দাদুবাড়ি যায় আমরা আজকে ট্রাই করবো ওখানকার ব্লগ শেষ করার। তো আপনারা যারা দাদুবাড়িতে যাবেন তারা এখান থেকেই আসতে পারেন। আপনারা সর্বপ্রথম আপনি যেখান থেকে আসেন না কেন আপনাদেরকে এখানে কলেজ মোড়ে আসতে হবে। কলেজ মোড় থেকে আসে আপনারা অটো নেবেন। অটো নিয়ে আমরা এখন যাবো বাসেরহাট পর্যন্ত। দেখা যাক বাসেরহাট একটা অটো পেলাম আমরা। তো আমরা এখান থেকে কলেজ মোড় থেকে অটো নিয়ে এখন আমরা বাসেরহাটের দিকে যাচ্ছি। তো ওখান থেকে আমরা আর কি একজন আছে ওখানে তাকে পিক করবো, পিক করে আর কি আমরা দাদুবাড়িতে যাব। তো আমরা এখন দাদুবাড়িতে চলে এসেছি, অটো থেকে নামলাম। কত হইলো মামা? আসলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর আছে, মনে করি বাড়িটাই অনেক সুন্দর করছে। যারা প্রথমবার আসবেন তাদের জন্য অবশ্যই এটা একটা সৌন্দর্যকর প্লেস হবে। এটা হচ্ছে দাদুবাড়ির এন্ট্রেন্স। তো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাব, ওদিকে যাই টিকিট কিনবো। জি আচ্ছা, আপনাদের নিচ্ছি না, দুইটা টিকিট দিন। টিকিট, ফ্রি টিকিট প্লিজ। নাও। এখানকার একটা ভালো জিনিস হচ্ছে টিকিটের সঙ্গে এরা এখানে একটা কয়েন দেয়। এই কয়েনটা দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমরা দাদুবাড়ির ভিতরে চলে আসছি। তো আপনারা ভিতরে ঢুকলেই এখানে একটা লেক দেখতে পারবেন। এখানে ছোট বাচ্চাদের জন্য বোট দেওয়া আছে। তারা ফ্যামিলি নিয়ে আসবেন বা বাচ্চা নিয়ে আসবেন, তারা এই বোটে করে বাচ্চাদের সঙ্গে খেলতেও পারবেন। আমরা এখন ভিতরের দিকে যাব। দাদুবাড়িতে ঢুকলে সাইড দিয়ে একটা সুন্দর আসার রাস্তা দিয়েছে এদিকে এটা। তো আমি মনে করি যে উত্তরবঙ্গের যতগুলো প্লেস আছে তার মধ্যে দাদুবাড়িটা আসলে অন্যতম একটা সুন্দর, মানে একটু কিছুটা ওয়েস্টার্ন ভাইব পাওয়া যায় এখানে। আর এখানকার পরিবেশটাও যথেষ্ট সুন্দর এবং অল টাইম ক্লিনার্স এখানে থাকেই। যদি কোনো কিছু পাতা পরিষ্কার করার জন্য কেউ না কেউ অবশ্যই আছে এখানে। তো এদিক দিয়ে আসার পথে একটা সুন্দর জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে এই দাদুবাড়ি রিসোর্টটাতে আর পার্কটাতে সবসময় কোথাও না কোথাও আপনারা আসলে দেখতে পারবেন কেউ না কেউ কিছু না কিছু পরিষ্কার করছেই, কোনো না কোনো কাজে লাগিয়েছে। যেমন এখানেও পরিচ্ছন্নতা কর্মী এখানে অলওয়েজ পরিষ্কার করে যাচ্ছে। এখানে আর কি কোনো কিছু সবসময় সব কিছু টেক কেয়ার করা হয়। অন্যান্য পার্কে গেলে যেমন আপনি দেখতে পারবেন যে সব কিছু ফেলাই রাখছে, মাসে একবার পরিষ্কার করলো, পরিষ্কার করে ফেলাই রাখলো। কিন্তু দাদু বাড়িতে আসলে আপনারা ওই জিনিসটা কখনো লক্ষ্য করতে পারবেন না। দেখবেন যে সব সময় সব কিছু ওরা পরিষ্কার করছে। দাদু বাড়িতে যারা আপনারা হচ্ছে বাচ্চা নিয়ে আসবেন, তো দাদু বাড়ি এখানে একটা সুন্দর সুযোগ আছে, সেটা হচ্ছে কি এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা করা আছে। এখানে একটা পুল আছে এবং আরও নানান বাচ্চাদের যা খেলার দোলনা সব এখানে আছে। তো বাচ্চা নিয়ে আসলে এখানে বাচ্চারা বোরিং হবে না, এখানে তাদেরও সুন্দর একটা সময় কাটবে। আপনারা দিনাজপুরে যারা থাকেন বা বাইরে যারা আসেন এখানে আসলে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আর একটা সুন্দর বিষয় হচ্ছে দাদু বাড়িকে নিয়ে এখানে রাস্তাটা আসলে অনেক সুন্দর করছে, যাওয়ার রাস্তাটা। এখানে ছোট বাচ্চারা আসে খেলতেও পারবে। আসলে আমার মনে হয় না যে দিনাজপুর বা উত্তরবঙ্গের অন্য কোনো জায়গায় আর কি এরকম সুন্দর প্লেস আছে। এখানে প্লেগ্রাউন্ডগুলো অনেক সুন্দর, আমি যা মনে করি ঘোরাফেরার জন্য জায়গাটা একদম পারফেক্ট একটা প্লেস বলা যায়। আর আরেকটা সুন্দর বিষয় আমার কাছে যেটা ভালো লাগছে আর কি, সেটা হচ্ছে এখানে আপনি গেলে সবসময় গান শুনতে পারবেন। আসলে একটা মিউজিক সিস্টেম এরা করছে এখানে, যে আপনারা অলওয়েজ মিউজিক শুনতে পারবেন, সুন্দর সুন্দর মিউজিকে ব্যবহার করবেন। অবশ্যই এদের মিউজিকের টেস্ট ভালো আছে ধরা যায়। আর এখানে হচ্ছে দেখেন আপনার সুন্দর একটা মাঠ, সব জায়গায় আর কি সুন্দর পরিবেশ। তাদের খেলাধুলা পছন্দ, ফুটবল নিয়ে আসবেন, নিয়ে এসে মাঠে খেলতে পারবেন। এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর এবং রাস্তার পাশে যে গাছগুলো রাখছে আপনারা দেখলে পারবেন যে গাছের কালারগুলো অনেক সুন্দর। এখানকার গাছের কালারের মধ্যে একটা সৌন্দর্য আছে অবশ্য, গাছ যে কাটার ধরনটা সেটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানকার। আর রাস্তার পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন, এখানে একদম ক্লিন।
কোনো নোংরা দেখতে পারবেন না কোথাও, সবখানেই আর কি সুন্দর পরিবেশ এই দাদুবাড়ি রিসোর্টটাতে। রিসোর্ট না আর কি, পার্ক বলা যায়। আর একটা সুন্দর, আমি লাস্টে একবার আসছিলাম, ওইখানে আবার একটা ছোট বসার জন্য জায়গাও রাখছিল ওরা, ছোট্ট একটা আর কি নীল রঙের আর কি একটা আপনার ব্রেঞ্চের মতো আর কি, ওইখানে যারা আছেন আপনারা এসে বসতে পারবেন। তো ওইখানে সুন্দর আর কি ফটোশ্যুট হয়, জায়গাটা সুন্দর। ওই যে দেখা যাচ্ছে কি নাম রাখছে, রোবট হাউস। দেখতে পারবেন যে ছোট বাচ্চারা আর কি অনেকে আসে এখানে বসে ছবি তুলতে চায়। এখানে হয়তো নতুন কিছু করবে এরা, এখনো ওপেনিং করেনি। তবে এই পরিবেশটা আর কি অনেক সুন্দর। এখানে এটা কি স্পেস হোম, এখানে রোবট হাউস নামে একটা আপনারা চেয়ার বা ব্রেঞ্চ দেখতে পাবেন, যেখানে মানুষ আসে এখানে ছবি তুলে। এখানে সুন্দর ব্রেঞ্চ, এখানে আর কি ফটোশ্যুটটা খুব সুন্দর হয়। এখানে আপনার যে কেউ আসলে ব্রেঞ্চটা আসলে বসে ছবি তুলতে পারবেন। এক কথায় জায়গাটা একদম মার্ভেলাস, আমার কাছে খুব পছন্দ হয়েছে। ও এখানে আর কি পুল রাখছে, যেটা বললাম থান্ডার পাস না কি জানি লেখা, পুল নাকি এটা। এইখানে আপনারা অন্যান্য যেসব পার্ক আছে আর কি, ওইখানকে এত বেশি ভিড় দেখবেন না আপনারা, ভিড়ও আর কি ভিড়ের পরিমাণটাও কম আছে আর কি। আপনারা হাঁটাফেরা করে চলাফেরা করে আর কি একটা রিল্যাক্স ফিল করবেন এখানে। এখানে অতটা ভিড় নাই, এরকম পরিবেশটাও সুন্দর, একদম ফ্যামিলি নিয়ে ঘোরানোর জন্য আর কি পারফেক্ট। জায়গাটা খুবই সুন্দর। এখানে কি জানি টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি, কাউন্টারটা আসলে কি বুঝতে পারছি না। এটা কিসের কাউন্টার আপু? কাউন্টারটা কিসের এটা? এই কাউন্টারটা কিসের? সুইমিং পুলের? ও আচ্ছা আচ্ছা। তো এখানে একটা সুইমিং পুলের জন্য কাউন্টার রেখে দিছে এরা, বিষয়টা আসলে খুব ভালো লাগলো আমার। প্রায় এখন এখানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেলে লোকজনের পরিমাণটা অনেক কমে যায়। আমরা আবার ঘুরে ফিরে এখানেই চলে আসলাম যেখান থেকে শুরু করছিলাম। তো কিছু জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, যেমন এখানকার হচ্ছে এন্ট্রেন্সটা। আর এদিক দিয়ে সোজাভাবে আপনারা ঢুকলে এখানে একটা ব্রিজ দেখতে পারবেন। তো ব্রিজটা দিয়ে উঠে গেলে আপনার এই পাশে একটা বসার জায়গা দেখতে পারবেন, ছোটোখাটো ক্যাফে বলা যায়, কফি শপ। এখানে সুন্দর কিছু ফুল দিয়ে রাখছে এরা বসার জন্য। অবশ্যই হয়তো এখানে অর্ডার করতে হবে। কত টাকা এটা? 20 টাকা। 20 টাকা। ইয়া দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস দেন। কোল্ড ড্রিঙ্কস হচ্ছে আপনার কোকাকোলা দিন। তো এখান থেকে আমি কিছু জিনিস নিলাম, যেমন একটা চিপস কিনলাম মিস্টার টুইস্ট, এবং একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম 45 টাকা। তো এখানকার একটা জিনিস সবচেয়ে আমার বেশি ভালো লাগছে, এটা হচ্ছে যে এরা ভিতরে খুব বেশি একটা প্রাইস চার্জ করতেছে না। যেমন সবার আগে একটা বড় অ্যাপোলজি নিয়ে নিতে যাচ্ছি সবার কাছ থেকে। আমি সত্যি খুবই দুঃখিত ব্লগটা এইভাবে শেষ করার জন্য। আসলে বিষয়টা হয়েছে কি, আমি যখন শ্যুটের মাঝখানেই ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। আপনারা হয়তো লাস্ট ক্লিপটা দেখলে বুঝতে পারবেন যে ওখানে লাস্ট ক্লিপের পরেই ব্যাটারি একদমই চার্জ শেষ হয়ে গেছে। আমি যে কোনো একটা ক্লিপ নিব সেই পরিস্থিতিটা ছিল না, যার কারণেই ব্লগটা আমার ওইখানেই শেষ করতে হয়েছে। তো যাই হোক, নেক্সট টাইম আরও ভালো ব্লগ নিয়ে আসবো। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতে তো আপনাদের কিছু হবে না, কিন্তু আমরা অনেক ইন্সপিরেশন পাবো ভিডিও বানানোর জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।